নমস্কার বন্ধুরা, এটি আমার একটি স্যালভিয়া গাছ। দেখুন কি সুন্দর ঝাঁকড়া হয়েছে গাছটি। গাছের পাতাগুলিরও দেখুন কীরকম গ্লেজ দিচ্ছে। পাশে একটি কসমসের গাছ, গাছের চেহারা দেখুন, অসংখ্য কুড়ি রয়েছে, প্রায় 1 মাস ধরে ফুল থাকবে। এটি একটি কসমসের গাছ, এর মধ্যেও প্রচুর কুড়ি এসেছে। আর তার পাশেরটি আরেকটি আমার স্যালভিয়া গাছ। দেখুন গাছের পাতার ফাঁকে ফাঁকে ফুলের উঁকি দেখতেই পাচ্ছেন। আস্তে আস্তে এই ফুলগুলিও বড় হবে। তখন আমাকে কি করতে হবে? একটি বিশেষ তরল আমাকে এই গাছগুলিতে দিতে হবে। একদিন ভিজিয়ে রেখে সেই জল ছেঁকে এই তরলটি আমি বানিয়েছি, এর সাথে 3 গুণ জল মিশিয়ে আমি গাছগুলিতে দেব। কি নিয়েছিলাম? প্রথমেই নিতে হবে শুকনো গোবর, 1 বছরের পুরনো শুকনো গোবর। আপনার কত গাছ আছে সেই হিসাব করে আপনাকে কতটা তরল বানাতে হবে, তার উপর আপনি গোবর সারটা নেবেন। আর এটি হচ্ছে ভার্মি কম্পোস্ট, একদম ঝুরঝুরে দেখুন ভার্মি কম্পোস্ট, কম্পোস্ট নয় কিন্তু। এই দুটি 1 রাত জলে ভিজিয়ে সেই জলটি ছেঁকে প্রত্যেকটি গাছে আপনাকে দিতে হবে। আর কি স্প্রে করতে হবে? আপনাকে গাছের পাতায় স্প্রে করতে হবে এই কাকা, আর তার সাথে নিম তেল, আর এই স্প্রেডারটি নিম তেল ও কাকাকে গাছের পাতায় ধরে রাখতে সাহায্য করবে। এই 3টি 1 লিটার জলে 2 ml পরিমাণ নিয়ে ভালো করে মিশিয়ে প্রত্যেকটি গাছে স্প্রে করে দেবো। তাহলেই 3-4 দিনের মাথায় ফুলগুলি ফুটে যাবে। দেখুন আমার 3-4 দিন পরের রেজাল্ট আপনাকে দেখাচ্ছি। কি পরিমাণ গাছে ফুলগুলি প্রস্ফুটিত হয়ে গেছে। আর যেই ছোট ছোট কুড়িগুলি, এইগুলিও খুব দ্রুতই বেড়ে উঠবে। দেখুন এই স্যালভিয়া গাছটির নতুন ফুল এসেছে, ফুলগুলি এই কদিনে কতটা বেড়ে উঠেছে এই সাদা কসমস গাছটিও দেখলে বুঝতে পারবেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগলো, তাই কাইন্ডলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।